আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো রয়েছেন। আজকে আমরা নবম দশম শ্রেণীর দশম অধ্যায়ের উদাহরণ ৫ নিয়ে আলোচনা করব। কি বলছে আমাকে উদাহরণ ৫? উদাহরণ ৫ আমাদের বলছে ভূতলস্থ কোনো স্থানের একটি দালানের ছাদ থেকে একটি বিন্দুর উন্নতি কোণ কত ডিগ্রি? ৬০ ডিগ্রি। একটি বিন্দুর কিন্তু বলছে, ওকে। এখন ওই স্থান থেকে ৪২ মিটার পিছালে কত মিটার পিছাবে? যে জায়গায় ছিল ওখান থেকে সে ৪২ মিটার পিছাবে। পিছায় আসলে দালানের ওই বিন্দুর উন্নতি কোণ ৪৫ ডিগ্রি হয়ে গেছে। সো দালানের উচ্চতা নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলছে? উচ্চতা। আসো কিভাবে করব আমরা। মনে করো এটা হলো একটা দালান, এটা পাদবিন্দু, এটা হলো দালানের শীর্ষবিন্দু। এখন কাহিনীটা কি ঘটছে? কোনো এক স্থানের উন্নতি কোণ কত ডিগ্রি ছিল? কোনো একটা বিন্দুর উন্নতি কোণ কত? ৬০ ডিগ্রি ছিল। ৬০ ডিগ্রি মানে আমার কি ভূমিটা ছোট হবে? এই যে এটা হলো ৬০ ডিগ্রি। কত ডিগ্রি এটা? ৬০ ডিগ্রি। দালানের এই যে এ বি হলো দালানের উচ্চতা, এটা ছিল সি। সি বিন্দু থেকে আমার এ বিন্দুর উন্নতি কোণ কত ডিগ্রি ছিল? ৬০ ডিগ্রি ছিল। এখন কোনো কারণে সি থেকে সে ৪২ মিটার পিছায় গেছে। কত মিটার পিছায় গেছে? ৪২ মিটার। এবং পিছায় ওর এখানে আবার এতে উন্নতি কোণ সে কত বানাইছে? এতে উন্নতি কোণ সে বানাইছে হলো ৪৫ ডিগ্রি। কত ডিগ্রি? ৪৫ ডিগ্রি। আর এটাকে দিলাম ডি। তার এতটুকু কি? এতটুকু হলো ৪২ মিটার। কত মিটার? ৪২ মিটার। এতটুকুর মান কত? ৪২ মিটার। এটার মানে আমি কি ধরলাম? এক্স মিটার। আর দানের উচ্চতা আমাকে কি প্রশ্নে বলা আছে? না, দানের উচ্চতা বের করতে বলছে। আমি দানের উচ্চতাকে আমি ধরবো হলো এক্স মিটার। তাহলে আমি কথাটা কিভাবে লিখব? আমি লিখব, মনে করি একটি দানের উচ্চতা এ বি সমান সমান এইচ মিটার এবং দালানের শীর্ষবিন্দু থেকে ভূমির সি বিন্দুর উন্নতি কোণ হলো ৬০ ডিগ্রি এবং সি থেকে ৪২ মিটার পিছিয়ে ডি বিন্দুতে যাওয়ার পর ডি থেকে দালানের উন্নতি কোণ কত ডিগ্রি? ৪৫ ডিগ্রি। অতএব এই যে কি নাম, এটার নাম সিডি সমান সমান ৪২ মিটার। এই হলো টোটাল বর্ণনা। আমরা দিতে পারবো কি পারবো না? আই থিঙ্ক পারবো। সো এটা কত নাম্বার? উদাহরণ ৫ লেখা শুরু করতেছে। আসো উদাহরণ ৫। ওকে, উদাহরণ ৫-এ কি হাউকাও? সো অ্যাট ফার্স্ট আমি কি লিখবো? ধরি দালানের উচ্চতা, দালালের না দালানের, হ্যাঁ দালানের উচ্চতা সমান সমান কি লিখবো? এ বি সমান সমান এইচ মিটার। এক লাইনে ক্লোজ। এবং ভূতলস্থ সি বিন্দু থেকে দালের উন্নতি কোণ শর্ট করে লিখলাম যে ভূতলস্থ সি বিন্দু হতে, কই থেকে? ভূতলস্থ সি বিন্দু হতে দালানের শীর্ষ এ বিন্দুর উন্নতি কোণ কত ডিগ্রি রে? কোণ বি সি এ সমান সমান 60 ডিগ্রি। সি থেকে ৪২ মিটার পিছিয়ে ডি বিন্দুতে, সি হতে ৪২ মিটার পিছিয়ে ডি বিন্দুতে এ বিন্দুর উন্নতি কোণ, সে উন্নতি কোণটাকে কোণ হচ্ছে সিডিএ সমান সমান কত ডিগ্রি? 45 ডিগ্রি। এখন তাহলে আমি বলতে পারি এই সি আর ডি এর দূরত্ব কত মিটার? সিডি সমান সমান ৪২ মিটার। এখানে দেখ ভাই, তাকা, মনোযোগ দিয়ে তাকা, আমি কি বলতেছি আমার কথা বুঝ। এখানে কয়টা ত্রিভুজ আছে? দুইটা ত্রিভুজ। এইটা একটা ত্রিভুজ এবং এই বড়টা একটা ত্রিভুজ। তো ছোটটা যে ত্রিভুজ আছে, এই ছোট ত্রিভুজটা হলো এস বি সি। আর বড় ত্রিভুজটা হলো এ বি ডি। এখানে এই বিডি, দেখ এ বিডি বড় ত্রিভুজটার কথা যদি আমি বলি, এই যে দেখ এই যে বড় ত্রিভুজটার কথা যদি আমি বলি, এই বড় ত্রিভুজের কি কাহিনী? বড় ত্রিভুজের এই বিডি বাহুটা হলো এই দুইটা বাহুর যোগফল। তাহলে আমি কি লিখতে পারি? যে ত্রিভুজ এ বিডি, এ বিডিতে কী কী আছে কাহিনী? অত লাগবে না, বাদ দে। আমি লিখতে পারি বিডি সমান সমান বিসি যোগ হইল, হ্যাঁ একটা জিনিস ধরি নাই, আগে ধরি। কি ধরবো? যে ধরি বিসি সমান সমান কত মিটার? এক্স মিটার। তাহলে অতএব আমি লিখতে পারি বিডি সমান সমান কি হবে? বিসি প্লাস সিডি। বিসির মান এক্স আর বিডির মান কত? ৪২। তাহলে আমি বিডির মান কত পাইলাম? এক্স প্লাস ৪২।
আমার বিটির মান কত এক্স প্লাস 42। এখন অ্যাট ফার্স্ট কাজ কি, এই ছোটো ত্রিভুজটা থেকে এক্স এর এবং এইচ এর মানের মধ্যে একটা রেশিওমূলক সমীকরণ দাঁড় করাবো, বা এক কথা এই দুইটার মাঝে একটা কি দাঁড় করাবো, সমীকরণ দাঁড় করাবো। সেটা কেমনে আসেন দেখি। আমি লিখলাম যে ত্রিভুজ এ বি সি হতে হতে আমি কি পাচ্ছি, এটা লম্ব এটা ভূমি, কেমনে বুঝলাম, কারণ থিটা। তা আমি লিখলাম যে ট্যান থিটা সমান সমান আমি কি জানি, লম্ব বাই ভূমি। এখন কাহিনী হইল, এই যে লিখলাম যে ট্যান কোণ কত ডিগ্রি, কোণ হইল বিসিএ সমান সমান উপরে কত আসবে এবি লম্ব আর ভূমিকে বিসি। ট্যান এটার মান কত, ট্যান 60 ডিগ্রি, কত ডিগ্রি 60 ডিগ্রি সমান সমান এবির মান কত এইচ আর বিসির মান কত এক্স। তা ট্যান 60 ডিগ্রির মান কত রে, এই টাকা ট্যান 60 মান হলো √3, কত মান √3 সমান সমান কত এইচ বাই এক্স। এই যে আপন তো কি ক্লিয়ার। এখন আমি কি লিখতে পারি, এক্স সমান সমান এক্সটাকে এদিকে যদি আনি তাহলে আমি লিখতে পারি √3 এক্স সমান সমান এইচ, না কোন অবস্থায় আছে, তাহলে এক্স সমান সমান কত হবে এইচ ভাগ √3, এক্স সমান সমান কী হবে এইচ বাই √3। এটা এক্সের আমি একটা মান পেলাম না, এটাকে আমি ধরবো 1 নং সমীকরণ। কয় নং ধরবো, 1 নং সমীকরণ। এই এক্সের মানটা আর আমি পরে যখন সমীকরণ বানাবো এক্সের মানটা বসাই দিলে তখন আর ওই সমীকরণে এক্স থাকবে না, থাকবে শুধু এইচ, এবং সেই মানটা দিয়ে আমরা অঙ্কগুলোকে করব। এখন পরের ত্রিভুজটা কি, পরের ত্রিভুজটা হলো এ বি ডি ত্রিভুজ। এখানে কি হয়েছে, এখানে হতে আমি কি বলতে পারি যে ট্যান থিটা সমান সমান কি হবে লম্ব বাই ভূমি। তাহলে ট্যান থিটার এখানে কত লিখবো, ট্যান কোণের মান কত সি, সি তো না, হ্যাঁ সি আছে, দেই সি ডি এ সমান সমান এ বি, আরেকটা ভূমিকে, ভূমি হলো এখানকার আমার বিডি। এখন আমি এদের মান বসাচ্ছি এখানে, দেখো এই যে এখানে বসাচ্ছি কি, সেটা ট্যান এই ডি এর মান কত 45 ডিগ্রি। তাহলে আমি লিখলাম যে ট্যান 45 ডিগ্রি, এটা ইম্পর্টেন্ট সেজন্য ব্লু কালার দিয়ে লিখলাম, ট্যান 45 ডিগ্রি ইকুয়াল আমার এবির মান কত, এবির মান এইচ, আর বিডির মান কত, এই হলো এইচ, আর বিডির মান কত এক্স প্লাস 42, এক্স প্লাস 42। ওকে, এখন আয় এই যে ট্যান পদের মান কত 1 বসাই দিলাম, 1 সমান সমান 1 সমান সমান এইচ ডিভাইডেড বাই এক্স প্লাস 42। এটা এখানে ভাগ, ওদিকে কি হবে গুণ হবে, তাহলে 1 এর সাথে গুণ করলে তো এটাই পাবো, এক্স প্লাস 42 সমান সমান এইচ। ওকে, সমান সমান এইচ। এখন আমি এক্স এর মান আমি কি পাইছি এখানে এইচ বাই √3 আমি বসালাম, এইচ বাই √3 প্লাস 42 ইকুয়াল এইচ, এটাও এইচ এটাও এইচ। তো এইচগুলোকে একদিকে পাচার করব, করলে আমি কি পাচ্ছি, করলে আমি পাচ্ছি যেটা এদিকে দেখেন, পাচ্ছি হলো গিয়ে 42 সমান সমান এইচ মাইনাস এইচ বাই √3। তার মানে এই পুরোটা এখানে প্লাস ছিল, ওদিকে গিয়ে পুরোটা কি হয়ে গেছে মাইনাস হয়ে গেছে। এখন তাহলে 42 সমান সমান এইচ যদি কমন নেই তাহলে কত থাকে এখানে 1 মাইনাস 1 বাই √3 না। এই জায়গায় কারো কোনো আপত্তি আছে, আই থিঙ্ক নাই। এখন আমি কি করব, তাকাও এই যে 42 সমান সমান এইচ, এই পুরোটা আমি ক্যালকুলেট করব, ক্যালকুলেটারে দিয়ে দিব যা আসবে তাই। কেমনে ক্যালকুলেট করব, আগে আমি দেখো আগে আমি দিব হলো 1 ভাগ, তাকাও 1 ডিভাইডেড বাই √3, এটা মান আসছে। এরপরে আমি লিখবো হলো 1 √3 এর মান কত 0 পয়েন্ট, তোমরা তো সেভ করতে পারবা নাকি। এখন দেব 1 মাইনাস অ্যান্সার, তাহলে পাবো 0.44, 0 এর মান হলো 0.422, 422 কত 6, 4226। এটা এখানে গুণ আছে, ওদিকে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তাহলে আমি লিখবো 42 ডিভাইডেড বাই 0.4226 সমান সমান এইচ। হিসাব করলে আমি কি লিখতে পারি এখানে যে এইচ সমান সমান, এই মানটা ক্যালকুলেট করো যে 42 ভাগ তাকাও 42 ডিভাইডেড বাই 0.4226 ইকুয়াল আসছে 99.38। কত আসছে 99.38। এখানে কি লিখবো মিটার। এটা কার মান, এটা আমার দালানের উচ্চতা। তাহলে আমার দালানের উচ্চতা কত
99.38। বেসিক্যালি আমি কী করলাম, এখানে আগে এটা ভাগ করলাম, করে 1 থেকে বিয়োগ করলাম, এই মানটা পেলাম, এই মানটা এখানে গুণ আছে, এই মানটা এদিকে এসে কী হয়ে গেল, ভাগ হয়ে গেল। আচ্ছা আসো দেখি এদের অ্যান্সার মিলাই। এদের কি আছে এখানে, এদের এখানে কত আসছে, এদেরও সেম মান আসছে, সেটা হলো 99 পয়েন্ট, আমার আসছে 38, এদের আসছে হলো 99.373। আলটিমেটলি একই কথা, বোঝা গেছে কি যায় নাই? আই থিঙ্ক ম্যাথটা আমরা পারবো। তাও আমি আবার রিপিট করে দিচ্ছি। আমাকে কোয়েশ্চেন থেকে আমি আসি। কোয়েশ্চেন আমাকে কি বলছে দেখো, কোয়েশ্চেন বলছে ভূতলস্থ কোনো স্থানের একটি দালানের ছাদের একটি বিন্দুর উন্নতি কোণ কত ডিগ্রি, কত ডিগ্রি রে, 60 ডিগ্রি। তাহলে এই যে দালানের ছাদ, সি থেকে উন্নতি কোণ হলো 60 ডিগ্রি। ওখান থেকে 42 মিটার পিছাইছে, যে 42 মিটার পিছাইছি, পিছার পর উন্নতি কোণ কত ডিগ্রি হচ্ছে, 45 ডিগ্রি। এবার দালানের উচ্চতা চাইছে, তো এই কথাটা আমরা লিখবো সবার আগে, লেখা শেষ। এরপরে আমি এখানে কী কী করছি একটু হাইলাইটার ইউজ করি, দেখো সেটা হলো আমার একটা কোণ হলো 60 ডিগ্রি, একটা কোণ হলো 45 ডিগ্রি। ওকে, তো 60 ডিগ্রির জন্য এই যে একটা ত্রিভুজ, 45 জন্য এই বড় ত্রিভুজটা, কোন ত্রিভুজটা, এই যে বড় ত্রিভুজটা। ওকে, এখন কি হলো, এখন আমি ছোট ত্রিভুজের কাজ থাকবে এখানকার এক্স আর এখানকার এইচের মধ্যে একটা সম্পর্ক বিল্ড আপ করা, একটা সমীকরণ বিল্ড আপ করা। মানে আমি আর এক্সকে রাখবো না, এক্সকে এইচে কনভার্ট করে ফেলবো। কি করবো, এক্সকে আমি এইচে কনভার্ট করে ফেলবো। সেজন্য আমি এখানে ট্যান নিলাম, লম্ব আর ভূমি, এ লম্ব এ ভূমি। এই সম্পর্ক দেওয়ার পরে আমরা সুন্দর করে পাইলাম এখানে 60 ডিগ্রির মান √3 বসার পরে x সমান সমান h/√3। এখন কিন্তু আমি x এর মানকে খেয়ে ফেলে শুধু h এর মান বসাইতে পারবো। তারপরে আমি কি করলাম, বড় ত্রিভুজটা নিলাম, এই যে আমার বড় ত্রিভুজ। বড় ত্রিভুজে ঠিক একইভাবে সবগুলোর মান আমি ইনপুট দিলাম। এখানে দেখো এই বিডির মান হলো x + 42, এটা tan 45 মান 1 বসাইলাম, এটা এদিকে কী হয়ে গেল, গুণ হয়ে গেল। তাহলে x + 42 = h। এখন এই এক্সটা এখানে প্লাস, এই এক্সের জায়গায় আমি এই মানটাকে ইনপুট দিছি, কারণ আমি জানি x সমান কত, এই যে h/√3। এর মান কত, h/√3। এর মান আমি কি করছি, এখানে বসায় দিয়েছি। ওকে, ওরে সর্বনাশ, এদের মান আমি এখানে বসায় দিয়েছি। এরপরে কত কি করলাম, এখান থেকে জাস্ট এই এইচটাকে ওদিকে পাঠিয়ে দিলাম, বিয়োগ হয়ে গেল। তারপরে এইচটাকে কমন নিলাম, এটাকে ক্যালকুলেট করলাম, এটা গুণ আছে এদিকে সে ভাগ হয়ে গেল। তারপরে এইচের একটা মান পেলাম, এইচের মানই হলো এইটা। সো এই ছিল আমাদের আজকের উদাহরণ কত, এটা উদাহরণ 5। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবে, সুন্দর থাকবে, আল্লাহ হাফিজ।